আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে মুরগির মাংস রান্না করেছি। এটা কিন্তু টাইগার মুরগির মাংস। চলুন দেখা যাক রেসিপিটা। প্রথমত আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 3-4টা ডাল, লবঙ্গ এবং তেজপাতা। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে ব্লেন্ডার করা মশলা দিয়ে দিব। আমি শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, এলাচ ফল এবং 4-5টা গোলমরিচ আমি ব্লেন্ডার করে নিয়েছি। এটাকে ভালো করে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি সামান্য পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিব 2 চা চামচ লবণ, এখানে দিয়ে দিয়েছি 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং এখানে দিয়ে দিব 2 চা চামচ গুঁড়া মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন। এটাকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিব। এটা কিন্তু হাতে পুষা টাইগার মুরগির মাংস। এটা আমার শাশুড়ি এটা বড় করেছে। হাতে পোষা মুরগি কিন্তু খেতে খুবই দারুণ লাগে, আর টাইগার মাংস কিন্তু অসাধারণ লাগে খেতে। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না। যতক্ষণ কড়াইতে লেগে না যাচ্ছে ততক্ষণ এভাবে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বেশ এটা লেগে যাচ্ছে, এটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আলু। মুরগির মাংস যে কোনো মাংসের সাথে আলু খেতে কিন্তু খুব দারুণ লাগে। এটা অনেকের ভালো না লাগলে কিন্তু স্কিপ করতে পারেন। আমার মাংসের আলু কিন্তু খুবই ভালো লাগে, সে কারণে আমি এখানে আলু দিয়ে দিলাম। এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। কিছু সময়ের জন্য এটা আমি ঢেকে রাখবো। কিছু সময় 10 মিনিট পরে এসে আমি এটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বেশ পানিটা শুকিয়ে গিয়েছে। এটাকে এখন ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। এটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এভাবে কেউ ভুনাও করতে পারেন, আবার ঝোল দিয়ে রান্না করতে পারেন, ঝোল রাখতে পারেন। আমি এখানে এখন ঝোল দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, যা আমি ছোট ছোট করে কেটে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিলে তরকারি একটা ভালো ফ্লেভার আসে। আমার রান্নাটা হয়ে গিয়েছে বন্ধুরা, আপনারাও এভাবে ট্রাই করবেন।